সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলের সমৃদ্ধি কামনা করে শুরু করছি আর এক্সপ্লেনেশন জোন চ্যানেলের প্রথম ভিডিও। এই ভিডিওটিতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের সেট নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে রয়েছি ধারাভাষ্যে আমি রায়হান এবং সার্বিক তত্ত্বাবধানে আমাদের সাথে রয়েছেন রাকিব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওটি। বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। সেট হলো একটি কাঠামো যা শূন্য বা অসংখ্য স্বতন্ত্র বস্তুর ক্রমহীন একটি সংগ্রহ বা সমাবেশ উপস্থাপন করে। সেটের প্রকাশবিধি বা লেখন পদ্ধতি। সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বা সদস্য বলে। সেটকে সাধারণত ইংরেজি বড় অক্ষর ABCDS ইত্যাদি এবং সেটের সদস্যকে ইংরেজি ছোট অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দ্বারা লেখা হয় এবং উপাদানগুলোকে পৃথক করার জন্য কমা ব্যবহার করা হয়। যেমন এখানে এস নামক একটি সেট যার উপাদান হচ্ছে SET, বি নামক একটি সেট যার উপাদান হচ্ছে YEAR, এ নামক একটি সেট যার উপাদান হচ্ছে FIRST। সেট সম্পর্কে কিছু ধারণা। সেটের কাঠামো রয়েছে। সেটের কাঠামো তৈরি হয় দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। অর্থাৎ যে কোনো ধরনের সেটই আমরা লিখি না কেন তা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই আবদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, সেটের উপাদানগুলো স্বতন্ত্র হয়। এক কথায় বলতে গেলে স্বাধীন বা পৃথক। অর্থাৎ একটি সেটের সকল উপাদান একে অপরের থেকে ভিন্ন হবে। একই হলে একবার লিখলে চলবে। তৃতীয়ত, ক্রমহীনতা বা ক্রমহীন। সেটের উপাদানগুলোকে আগে পরে ক্রম করে যেভাবেই লিখি না কেন সেটের কোনো পরিবর্তন হয় না। তবে কাজের সুবিধার্থে আমরা উপাদানগুলোকে ক্রম আকারে লিখতে পারি। সেট প্রকাশের পদ্ধতি। সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। এক, তালিকা পদ্ধতি, ট্যাবুলার মেথড বা রোস্টার মেথড। দুই, সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড বা রোস্টার মেথড। যে সেটের সকল উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে তাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশিত সেট বলতে পারি। যেমন এ নামক একটি সেট যার উপাদান হচ্ছে A, B, C, যেখানে ক্রম কোনো রকম প্রভাব ফেলবে না। অর্থাৎ এ নামক এই সেটটিকে আমরা বিভিন্ন উপায়ে সাজিয়ে লিখতে পারি। এর উপাদানগুলোকে আমরা বিভিন্ন উপায়ে সাজাতে পারি। যেমন প্রথমে ABC, পরবর্তীতে একে ACB এভাবে লেখা হলো। এরপরে BAC, এরপরে BCA, এরপর CAB, এরপর CBA। অর্থাৎ আগে পরে করে যেভাবেই লিখে না কেন সেটের মান একই থাকে। এরপর সবগুলো উপাদান ভিন্ন হবে। একাধিকবার অনুরূপ উপাদান লিখলে তা কোনো ভিন্নতা প্রদর্শন করবে না। এই সেটে সর্বোচ্চ 3টি উপাদান আছে। সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড, যেখানে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না কিন্তু তাদের সাধারণ ধর্ম উল্লেখ থাকে। সাধারণ ধর্মের মাধ্যমে বা নির্দিষ্ট শর্তাধীনে উপাদানগুলো বর্ণনা করা থাকে। যেমন এ নামক একটি সেট যার উপাদানগুলোকে ধরা হয়েছে X এবং X কেমন হবে? X হবে মৌলিক সংখ্যা। এই শর্তের উপর ভিত্তি করে এ নামক একটি সেট তৈরি করা হয়েছে। একে পড়া হয় X যেন X মৌলিক সংখ্যা। অর্থাৎ এ নামক এই সেটটির যে উপাদানগুলো ছিল তালিকা পদ্ধতিতে সেই উপাদানগুলোকে X ধরা হয়েছে। তাই যেন এই চিহ্নটির আগে X লেখা হয়েছে। এর দ্বারা বোঝায় যে উপাদানগুলোকে আমি X ধরেছি। এরপর X কেমন হবে? X হবে মৌলিক সংখ্যা। এই কথাটি দ্বারা আমি X এর প্রকৃতি বা শর্ত আরোপ করেছি। সেটের সমতা, ইকুয়ালিটি অফ সেটস। দুইটি সেটকে তখনই সমান বলা হয় যখন তাদের প্রত্যেকটি উপাদান একে অপরের সাথে হুবহু মিলে যায়। এই ক্ষেত্রে সেটের প্রকাশ পদ্ধতি যেমনই হোক না কেন তারা সমান। যেমন P নামক একটি সেট যার উপাদান হচ্ছে 2, 2, 1, 3, 3, 4, 1। এখানে 2 দুইবার আছে, 3 দুইবার আছে, 1ও দুইবার এবং 4 একবার রয়েছে। কিন্তু উপাদান তো আসলে 1, 2, 3, 4। ঠিক তেমনি Q নামক একটি সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4। আসলে P এবং Q উভয়ে আসলে একই সেট।
যেখানে পি সেটে একই উপাদানগুলোকে হয়তো বারবার দেওয়া আছে, আর কিউ সেটে একই উপাদান একবারই ব্যবহার করা আছে। আর নামক একটি সেট, যা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স ইজ গ্রেটার দ্যান 0 এবং এক্স ইজ লেস দ্যান 5, অর্থাৎ এক্স হচ্ছে আর সেটের উপাদানগুলো, সেই এক্সগুলো হবে স্বাভাবিক সংখ্যা। আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এবং এগুলো পজিটিভ হবে। 0 থেকে বড় অর্থাৎ 1, 2, 3, 4, 5 থেকে ছোট তাই 5 নেওয়া যাচ্ছে না, অর্থাৎ আর নামক এই সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4, যা কিউ এবং পি সেটের সাথে মিলে যায়। তাই এই আর সেটটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশিত হলেও পি কিউ আর সমতা প্রদান করছে। অসীম সেট, ইনফিনিট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকেই অসীম বা অনন্ত সেট বলে। যেমন আর নামক একটি সেট, যার উপাদান হচ্ছে এক্স যেন এক্স বিজোড় সংখ্যা, অর্থাৎ আর নামক এই সেটের উপাদানগুলো হবে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা অসংখ্য হয়, অর্থাৎ শেষ নেই বিজোড় সংখ্যার, তাই আর নামক এই সেটটি আসলে অসীম সেট। এমনিভাবে স্বাভাবিক সংখ্যার সেট n এর উপাদানগুলো হবে +1, +2, +3, +4, এমনিভাবে আরও রয়েছে যেমন +5, +6 অ্যান্ড সো অন। তাই স্বাভাবিক সংখ্যার সেটটিও অসীম সেট। পূর্ণ সংখ্যা সেট জেড। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্যসহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তো এখানে 0, +1, +2, +3, +4 অ্যান্ড সো অন সংখ্যা রেখা অনুযায়ী ডান দিকে বাড়বে এবং সংখ্যা রেখা অনুযায়ী বাম দিকেও বাড়বে, -1, -2, -3, -4। তো পূর্ণ সংখ্যার এই সেটটি আসলে অসীম সেট। মূলদ সংখ্যার সেট। আমরা জানি কোনো সংখ্যাকে যখন p/q এই আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তখন সেই সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যার তৈরি করার ক্ষেত্রে p এবং q উভয় হবে পূর্ণ সংখ্যা, অর্থাৎ +1, +2, +3 অথবা -1, -2, -3 ঠিক এমনটা। এক্ষেত্রে কিউ কখনোই 0 হবে না, তাহলে তো ভগ্নাংশই তৈরি হবে না। তো এমনিভাবে শর্তগুলো পূরণ করার মাধ্যমে যে সেটটি পাওয়া যাবে সেই সেটটি হচ্ছে মূলদ সংখ্যার সেট। আর আমরা জানি যে পূর্ণ সংখ্যা যেহেতু অসীম তাই মূলদ সংখ্যা এর সেটও অসীম হবে, অর্থাৎ এর উপাদান গণনা করে শেষ করা যাবে না। এবং বাস্তব সংখ্যা আর অসীম সেট বা অনন্ত সেট, এদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, যেমন n স্বাভাবিক সংখ্যার সেট সাবসেট অফ জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেটের একটি উপসেট। আবার পূর্ণ সংখ্যার সেটটি কিউ অর্থাৎ মূলদ সংখ্যার সেটের একটি উপসেট। কিউ আবার আর এর উপসেট, অর্থাৎ বাস্তব সংখ্যার একটি উপসেট। সসীম সেট, ফিনিট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকেই সসীম সেট বা শান্ত সেট বলে। যেমন এস নামক এই সেটটি, যার উপাদান হচ্ছে এক্স, ওয়াই, জেড, এর উপাদান 3টি। তো এই উপাদান সংখ্যাকে বিশেষভাবে প্রকাশ করা যায়, সেটাকে লেখা হয় n of s সমান আমরা 3 লিখতে পারি, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস অফ সেট ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ এস সেটের উপাদান সংখ্যা সমান 3। ই নামক একটি সেট, যার মধ্যে উপাদানগুলো হচ্ছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, অর্থাৎ উপাদানগুলোকে এক্স ধরা হয়েছে এবং সেই এক্স হবে মৌলিক সংখ্যা। এবং এক্ষেত্রে একটি শর্ত আরোপ করা হয়েছে যে সেই মৌলিক সংখ্যাটি 30 থেকে বড় এবং 70 থেকে ছোট হতে হবে। তো আমরা হিসাব করে দেখেছি এর উপাদান সংখ্যা হচ্ছে 9টি। তো আমরা n of e এর উপাদান সংখ্যা 9 লিখতে পারি। টি নামক একটি সেট, যার উপাদানগুলো হচ্ছে 3, 6, 9, 12 অ্যান্ড সো অন আপ টু 60, অর্থাৎ 60 পর্যন্ত এই উপাদানগুলো। তো এর উপাদান সংখ্যা আসলে 20টি। তো আমরা বলতে পারি যে n of t বা নাম্বার অফ এলিমেন্টস অফ সেট টি ইকুয়াল টু 20। ফাঁকা সেট বা এমটি সেট। যে সেটের কোনো উপাদান থাকে না তাকে ফাঁকা সেট বলে। একে আমরা ভিন্ন ভিন্ন উপায়ে প্রকাশ করতে পারি, তবে ঠিক এই উপায়ে প্রকাশ করা হয় সব সময়। এদেরকে আমরা ফাঁকা সেটের চিহ্ন বলে চিনি। এখানে একটি সেট দেওয়া আছে
যার নাম দেওয়া হয়েছে টি। তো তার উপাদানগুলোকে এক্স ধরা হয়েছে এবং সেই এক্স বিলংস টু এন। এখানে এই চিহ্নটিকে বিলংস টু বলা হয়, অর্থাৎ এক্সগুলো এন থেকে আসবে বা এন এর সাথে সম্পর্কিত এমনটি বোঝানো হয়। এন হচ্ছে এখানে ন্যাচারাল নাম্বার, তো এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বারের অন্তর্গত এবং তা 10 থেকে বড় এবং 11 থেকে ছোট। তো এমন কোনো সংখ্যা আসলে নেই, তাই এই সেটের উপাদান কিছুই না। এই সেটের উপাদান হচ্ছে ফাঁকা, তাই আমরা একে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। তাহলে এবার উপসেট সম্পর্কে জ্ঞান আহরণ করা যাক। কোনো সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে ওই সেটের উপসেট বলে। প্রত্যেক সেট তার নিজের উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। যেমন এ নামক একটি সেট যার উপাদান হচ্ছে সি এ আর টি ও ও এন, বি নামক একটি সেট যার উপাদান সি এ আর, এবং সি নামক একটি সেট যার উপাদান আর এ টি। এই তিনটি সেট এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বি নামক সেটের উপাদানগুলো যেমন সি এ আর, এদেরকে তুমি এ সেটের মধ্যে খুঁজে পাবে। অর্থাৎ মনে হচ্ছে যে এ নামক এই সেটের উপাদানগুলো থেকে কিছু উপাদান নিয়ে বি সেট তৈরি হয়েছে। তো এমনটি হলে বি সেটকে আমরা উপসেট বলতে পারি এ সেটের। বিকে এ এর উপসেট বলতে পারি, বি সাবসেট অফ এ। আবার সি নামক এই সেটটির উপাদানগুলো হচ্ছে আর এ টি। এই তিনটি উপাদান এ থেকে পাওয়া যায়, এর মধ্যে রয়েছে, তাই আমরা এটাও বলতে পারি যে সি সেটটিও এ সেটের একটি উপসেট, সি সাবসেট অফ এ। তো একটি সেট থেকে সর্বোচ্চ 2n সংখ্যক উপসেট পাওয়া যায়, অর্থাৎ একটি সেট যার উপাদান 3, তো সেখানে এই সূত্রে n এর মান হবে 3। তো 2^3 = 8। তাহলে ওই সেট থেকে যে উপসেটগুলো পাওয়া যাবে সেই উপসেটের সংখ্যা হবে 8টি। প্রকৃত উপসেট, প্রপার সাবসেট, যে সেটের সকল সদস্যগুলো অন্য একটি সেটের কতিপয় সদস্য বলে বিবেচিত তাকে প্রকৃত উপসেট বলে। যেমন এস নামক একটি সেটের উপাদানগুলো হলো এন ই টি ডব্লিউ ও আর কে। ই নামক একটি সেট যার উপাদানগুলো হলো টি ডব্লিউ ও। টি নামক একটি সেট যার উপাদানগুলো হলো ই এ টি। এই তিনটি সেটে ই এর সকল উপাদান এস এ অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু টি এর সকল উপাদান এস এ অন্তর্ভুক্ত নয়। তোমরা ভিডিওটি পজ করে মিলিয়ে দেখতে পারো। তো এক্ষেত্রে ই হচ্ছে এস এর একটি প্রকৃত উপসেট, অর্থাৎ ই প্রপার সাবসেট অফ এস, বাট টি এস এর প্রকৃত উপসেট নয়, অর্থাৎ টি ইজ নট এ প্রপার সাবসেট অফ এস। যে সেটের সকল উপাদান অন্য একটি সেটের সকল উপাদান হিসেবে গণ্য করা যায় তাদেরকে অপ্রকৃত উপসেট বলে, অর্থাৎ তারা সমান সেট। দুটি সেট এ এবং বি যদি সমান হতে হয় তাহলে এ সাবসেট অফ বি হবে এবং বি কেও এ এর সাবসেট হতে হবে, তবে এদেরকে আমরা বলবো অভেদ সেট বা অপ্রকৃত উপসেট অথবা সমান সেট। শক্তি সেট বা পাওয়ার সেট, কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। এ নামক একটি সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে সি এ পি। তো যার থেকে আমরা কয়েকটি উপসেট পাই, যেমন সি এ পি, সি এ, সিপি, এপি, সি এ পি এবং একটি ফাঁকা সেট। তো এই উপসেট সমূহ দ্বারা একটি সেট তৈরি হলে তাকে বলা হবে এ সেটের শক্তি সেট বা পি অফ এ বা পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2n এই সূত্রকে সমর্থন করে, অর্থাৎ এ নামক এই সেটটির উপাদান কয়টি রয়েছে? উপাদান রয়েছে 3টি, তাই এই সূত্রে n এর মান হবে 3। তো 2^3 সমান হচ্ছে 8, অর্থাৎ 8টি উপাদান পাওয়ার কথা। তোমরা গণনা করে দেখতে পারো, এখানে আসলে 8টি উপাদানই রয়েছে। পি অফ এ এর উপাদান 8টি। তো পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তো আমরা বলতে পারি পাওয়ার সেট ইকুয়ালস দ্য সেট অফ অল সাবসেট অফ এ সেট। সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। সেট সংক্রান্ত কোনো আলোচনায় একটি নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হয় যদি আলোচনাধীন সকল সেটের উপাদানসমূহ ওই সেটের অন্তর্ভুক্ত হয়। একে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল ইউ অবভিয়াসলি। এ নামক একটি সেট
যার উপাদান 1 4, বি নামক একটি সেট যার উপাদান 2 3 4। তো এদের জন্য একটি সার্বিক সেট যদি দেওয়া থাকে, অর্থাৎ ইউ 1 2 3 4 5 6, মানে এই সেটে যে উপাদানগুলো দেওয়া আছে সেই উপাদানগুলো আসলে এ এবং বি এর মধ্যেও রয়েছে। মনে হচ্ছে এ আর বি এর উপাদানসমূহ আমি ইউ থেকে নিয়েছি। তো এমনটা হলে ইউকে বলা হবে সার্বিক সেট। এক্ষেত্রে অবশ্যই এ সাবসেট অফ ইউ এবং বি সাবসেট অফ ইউ। সেটের অন্তর, ডিফারেন্স অফ সেট। কোনো একটি সেট থেকে অন্য একটি সেটের উপাদানসমূহ বাদ দেওয়ার প্রক্রিয়াকে সেটের অন্তর বলে। যদি দুইটি সেট এ ও বি আমি মনে করি, তবে এ থেকে বি এর উপাদানকে বাদ দিলে যে সেট পাওয়া যায় তাকে লেখা হয় এ বাদ বি বা এ বিয়োগ বি। এই আকারে লেখা যেতে পারে, যেখানে বি সেটের উপাদানগুলো সর্বদা বাদ দেওয়া হয়। যেমন এ নামক একটি সেট যার উপাদানগুলো হলো এ বি সি ডি ই, বি নামক একটি সেট যার উপাদান হলো এ এক্স ওয়াই, সি নামক একটি সেট যার উপাদান হলো এ বি ডি জেড। এই তিনটি সেটের মধ্যে আমি এ থেকে বি এর উপাদান যদি বাদ দিতে চাই, অর্থাৎ এ বাদ বি, তাহলে হয় ঠিক এমন যে এ এর উপাদানগুলো থেকে বি এর উপাদানগুলো বাদ দেওয়া হবে। তো বি এর উপাদান হচ্ছে এ এক্স ওয়াই, অর্থাৎ এ এক্স এবং ওয়াই এই তিনটি উপাদানকে এ হতে বাদ দিতে হবে। তবে এ সেটের মধ্যে রয়েছে, কিন্তু এক্স আর ওয়াই এ সেটের মধ্যে নেই, তাই আমি বাদও দিতে পারছি না। তাই বি সি ডি ই এরা হলো ফলাফল, এ বাদ বি এর ফলাফল। এখানে এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদানগুলো বাদ বোঝানো হয়েছে। এখানে বি এর উপাদানসমূহ সর্বদাই এ থেকে বর্জন করা হবে, বাদ দেয়া হবে। তাই এ উপাদানটি এ সেট থেকে বাদ যাবে। এখানে বাদ সেটের উপাদানগুলো মূল সেটের অন্তর্ভুক্ত থাকুক বা না থাকুক, সবসময় ওই উপাদানগুলো বাদ থাকবে। অনুরূপভাবে এ বাদ সি, বি বাদ সি ঠিক কেমন হয় তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট। সার্বিক সেট থেকে কোনো সেটের উপাদানসমূহ বর্জন করলে যে সেট পাওয়া যায় তাকে ওই সেটের পূরক সেট বলে। একে এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করা হয়। তো এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট হচ্ছে ইউ বাদ এ, অর্থাৎ সার্বিক সেট থেকে সেই উপাদানটি বাদ দেওয়া হবে। তো একটি উদাহরণ দেওয়া যাক। ইউ একটি সার্বিক সেট যার উপাদান হচ্ছে 1 2 3 5 6। এ একটি সাধারণ সেট যার উপাদান হচ্ছে 1 2 3। তো আমি এ সেটের যদি পূরক সেট বের করতে চাই, তাহলে ব্যাপারটি এমন হবে, এ প্রাইম সমান সমান ইউ মাইনাস এ বা ইউ বাদ এ। ইউ এর মান বসিয়ে দিই, এ এর মান বসিয়ে দিই। তো বাদ দেওয়ার নিয়ম অনুযায়ী প্রথম সেট থেকে দ্বিতীয় সেটটি বাদ যায়। তো দ্বিতীয় সেটের উপাদান হচ্ছে 1 2 3, যা প্রথম সেটের মধ্যে রয়েছে। তো তাদেরকে বাদ দিলে থাকে 5 এবং 6, তাহলে এ প্রাইম হচ্ছে 5 6। এ প্রাইম এ সেটের একটি পূরক সেট। সংযোগ সেট, ইউনিয়ন অফ সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। যেমন এ ও বি দুইটি সেট হলে তাদের সংযোগ সেটকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি। এই চিহ্নটির মাঝখানের এই চিহ্নটির নাম হচ্ছে ইউনিয়ন। তো এটাকে আমরা এইভাবে পড়তে পারি যে এ ইউনিয়ন বি। একে সেট গঠন পদ্ধতিতে লিখলে হবে এ ইউনিয়ন বি সমান সমান সেটের উপাদানগুলোকে আমি এক্স ধরতে পারি। তো এক্স যেন এক্স কেমন হবে, এক্স বিলং টু এ অথবা এক্স বিলং টু বি। ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেটস। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদানগুলোকে নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। যদি এ ও বি দুইটি সেট হয়, তবে তাদের ছেদ সেট হচ্ছে ঠিক এমন, অর্থাৎ এই আকারে প্রকাশ করা যায়। তো এর নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে হবে এ ইন্টারসেকশন বি সমান সমান সেটের উপাদানগুলোকে যদি আমি এক্স ধরি, তো এক্স যেন এক্স বিলং টু এ, অর্থাৎ এক্স এ এর সাথে বিলং করবে, এবং এক্স বিলং টু বি, অর্থাৎ এক্স বি এর সাথেও বিলং করবে। তো মনে করি এ নামক একটি সেট যার উপাদান হচ্ছে এ বি সি ই জি, বি নামক একটি সেট যার উপাদান হচ্ছে এ সি এফ জি আই। তো তাদের ছেদ সেট অর্থাৎ এ ইন্টারসেকশন বি হবে ঠিক এমন। এখানে ইন্টারসেকশন করা মানে কমন নেওয়া, অর্থাৎ
দুইটি সেটের মধ্যেই রয়েছে এমন উপাদানকে আমরা ফলাফল আকারে লিখব। তো এখানে এ, সি আর জি এই উপাদানগুলো দুইটি সেটের মধ্যেই রয়েছে। তো এদের নিয়ে গঠিত সেটই হচ্ছে এ ইন্টারসেকশন বি। তো এক্ষেত্রে আমরা সংযোগ সেটেরও একটি উদাহরণ দিতে পারি, যে সংযোগ সেট এ ইউনিয়ন বি সমান সমান হবে, এদের যদি আমরা সংযোগ সেট বের করি তাহলে হবে ঠিক এমন, যে এ বি সি ই এফ জি আই, অর্থাৎ দুইটি সেটের মধ্যেই যারা কমন রয়েছে এবং যারা আনকমন রয়েছে উভয়কে নিতে হবে, তবে অবশ্যই তা একবার। নিশ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট, এই সেটের প্রকারটি ছেদ সেটের ঠিক উল্টো। মানে দুইটি সেটের মধ্যে যখন কোনো সাধারণ উপাদান থাকে না, তো না থাকলে তাদেরকে পরস্পরের নিশ্ছেদ সেট বলা হয়। অর্থাৎ দুইটি সেটের মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি, কিন্তু ইন্টারসেকশন করার পরও কোনো উপাদান কমন নেই, অর্থাৎ ফাঁকা সেট, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই সেট দুইটি একটি অপরটির নিশ্ছেদ সেট। অর্থাৎ এ ও বি দুইটি সেট হলে এ ইন্টারসেকশন বি সমান সমান যদি ফাঁকা সেট হয় তাহলে সেক্ষেত্রে নিশ্ছেদ সেট বলা হবে এদেরকে। মনে করি এ নামক একটি সেট যার উপাদান হচ্ছে এ বি সি, বি নামক একটি সেট যার উপাদান হচ্ছে ডি ই এফ। তো এদের যদি আমরা ছেদ সেট বের করি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি বের করি, তো সেক্ষেত্রে দেখা যায় কোনো উপাদান কমন নেই। তো এক্ষেত্রে আমরা এটাকে ফাঁকা সেট বলতে পারি। তো যদি এমনটা হয় তাহলে এ ও বি পরস্পরের নিশ্ছেদ সেট হিসেবে পরিগণিত হবে। শেষ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। এটি এক ধরনের চিত্র যার মাধ্যমে সেট ও সেটের কার্যক্রম প্রকাশ করা হয়। জন ভেন সর্বপ্রথম সেটের কার্যবিধি চিত্রের মাধ্যমে প্রকাশ করেন এবং তার নাম অনুসারে এই চিত্রকে ভেন চিত্র বলা হয়। চিত্রটি দেখতেই পাচ্ছ, এখানে ভেন চিত্রে বৃত্তাকার বা ডিম্বাকার ক্ষেত্র দ্বারা একটি সেটকে জ্যামিতিকভাবে প্রকাশ করা বোঝাচ্ছে এবং সার্বিক সেট বোঝাতে একটি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র ব্যবহার করা হচ্ছে। তো আমরা যদি মনে করি যে সার্বিক সেট ইউ সমান সমান 1 2 3 4 5 6 7 এবং সাধারণ একটি সেট যেটি এ, যার উপাদান হচ্ছে 2 4 6 8, তো এমন যদি হয় এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে এ সেটটি ইউ সেটের একটি সাবসেট। তো এটাকে ভেন চিত্র প্রকাশ করলে হবে ঠিক এমন, যে সবগুলো উপাদান ইউ এর মধ্যেই ছড়িয়ে আছে, তবে কিছু উপাদান অর্থাৎ 2 4 6 8 এই উপাদানগুলো এ নামক এই বৃত্তের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, কারণ এটি এ সেটের মধ্যে রয়েছে বিধায় এমনটি লেখা হয়। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটি লাইক দেবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।